বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার তথা ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে আজ ব্যাপক অভিযোগের আঙুল উঠছে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো এই স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ সরকারের বিরুদ্ধে আজ সিবিআই তদন্তের দাবি উঠেছে। সেই সূত্র মেনে ইতিমধ্যেই সারা রাজ্যে ব্যাপক আশঙ্কার সৃষ্টি হয়েছে যে রাজ্যে আবারও সিবিআই হানা আসতে চলেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন স্পষ্টভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কী কারণে সুদীপ রায় বর্মন আজ সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, কী প্রসঙ্গে এই দাবি উত্থাপিত হয়েছে, কেন দাবি করা হচ্ছে সিবিআইয়ের, এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে, কোন দপ্তরের কেলেঙ্কারির জন্য সিবিআই তদন্ত দাবি করেছেন সুদীপ রায় বর্মন। এই সমস্ত প্রশ্ন আজ জনমনে ব্যাপকভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সন্দেহের আকারে সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে। সৃষ্টি হচ্ছে গুঞ্জন, আকাশ বাতাসে ক্রমশই সিবিআই তদন্তের সংবাদ ছড়িয়ে পড়ছে এবং এই সিবিআইয়ের সংবাদে ইতিমধ্যেই শাসক দলের একাংশ নেতানেত্রীর মধ্যেও তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা তথা সুদীপ রায় বর্মনের এই সিবিআই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দল ব্যাপক চাপানোতর শুরু হয়ে গেছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং অনেকেই এই বিষয়টাকে এবং এই সিবিআই তদন্তের দাবির প্রতি অনেক রাজ্য নেতৃত্বই ব্যাপক সমর্থন জানাচ্ছেন। কিন্তু সবচেয়ে মৌলিক প্রশ্ন হচ্ছে সুদীপ রায় বর্মন কেন, কী কারণে, কিসের জন্য এই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, সিবিআই তদন্তের মূল রহস্যই বা কী, কেন সিবিআই তদন্ত দাবি করা হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই করে দিক, যদি না দেয় তাহলে আমি মুখ্যমন্ত্রী অপরাধ করবো না। দুর্বলতা থাকলে সিবিআই দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার স্বচ্ছ সরকার বলে বেড়ান, কাজে এবং কর্মমিল থাকতে হবে। এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে তো উল্লেখ করেনি। তো আমার এপিল থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে না, একজন রাজ্যের একজন নাগরিক হিসাবে। মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই। ইট ইজ নট এট অল পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল লিডার লিখছে না, আপনার অফিসাররা লিখছেন। এই ঘটনাগুলো ঘটছে, আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে এই যে 8 থেকে 10,000 কোটি টাকার স্ক্যাম সারা রাজ্যে, এর থেকে বড় স্ক্যাম ত্রিপুরাতে কিছু হতে পারে না। এটা দিস ইজ এ ফিট কেস ফর সিবিআই। আপনি সিবিআই এনকোয়ারি দিন এবং এই মন্ত্রী বিধায়ক আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন। অন্যথায় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি সিবিআই করে দিচ্ছেন না মানে এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে, কোনো পদক্ষেপ নিলেন না। যিনি কমপ্লেন করলেন, বিচার চাইলেন মানুষের, উনাকে ট্রান্সফার করলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারা আজকে বহাল ওই জায়গাতেই রয়েছে। তার মানে আরো ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে। এই সরকার নির্লজ্জ, এই সরকার কালিমালিপ্ত, দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত। আমি যে বললাম সব কমিশন খোরের মেলা চলছে, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত, কমিশন খোর, বাণিজ্য সবকিছু। এভাবে তো চলতে দেওয়া যায় না।